ঋতব্রতদের সাথে যারা আছে তারা হলো তৃণভোজী কংগ্রেস, তারা হলো ভিড় দেখা গেছে। এটা মানুষের ভিড় নয়, এটা মানুষের আবেগ। এটা ভিড় বলে অপমান করবেন। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও মানুষকে কোনো দিন ডেকে আনতে হয়নি। আমরা 1999 সালে আমি দেখেছি, সেখান থেকে কোনো দিন মানুষকে ডাকতে হয়নি যে তোমরা আসো শহীদ সদনে আসো, শহীদ মিনারে আসো। আর আজকেও কোনো দিন ডাকতে হয় না। দেখতে পেয়েছেন একটা জিনিস, আজকের মিটিংয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হয়ে গেছে, উনি মিটিং বন্ধ সেটা ঘোষণা করে দিয়েছে, তারপরেও মানুষ দাঁড়িয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং শেষ হয়ে গেছে ঘোষণা করে দিয়েছে, কুণাল ঘোষ বলে দিয়েছে যে মিটিং শেষ, তারপরেও মানুষ রয়েছে। তার মানে বুঝতে পারছেন যে এটা মানুষের কত বড় আবেগ। আপনারা মিডিয়ারা, প্রত্যেক মিডিয়ায় একটাই জিনিস দেখতে পাচ্ছি যে চোর খুঁজে বেড়াচ্ছেন। আপনারা কখনো ভেবেছেন একটা জিনিস, যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কত কিছু দিয়েছে? 1500 টাকা একটা মাসে লক্ষ্মীর ভাণ্ডার 1500 টাকা দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে একটা করে ডিম দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলের পোশাক থেকে শুরু করে ব্যাগ, পোশাক, লেখাপড়া শেখা, হাই এডুকেশনের জন্য 10 লক্ষ টাকা আপনার পেয়েছে, আপনার স্মার্ট লোন পেয়েছে। তো এই এত ধরনের সমস্ত রকম আমাদের 10 কোটি মানুষকে সবাইকে বাচ্চাদের মতন আগলিয়ে রেখে তাকে আজকে চোর বলে আপনারা প্রশ্ন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চোর করেছে। এটা কি মিডিয়ার করা উচিত? আমার ওইখানে প্রশ্ন, যাদের বিরুদ্ধে আপনাদের, তারা তো একেবারে ছায়া সঙ্গী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে হাইজ্যাক করে রেখেছিল, কেন কি মনে করছে? তারা সুবিধাবাদী, সব দিনের জন্য চলে যাবে। আজকে আপনার কাছে, আজকে বিজেপিতে আছে, কালকে যখন কংগ্রেস ক্ষমতায় আসবে 29-এ, তখন কংগ্রেসের কাছে ওরা চলে যাবে। ওদেরকে কেউ ধরে রাখতে পারবে না। ওরা হচ্ছে লুটপাটে খাত, উড়ন্ত পাখি। আমাদের দিদিকে আজকে 10 বছর ধরে হাইজ্যাক করে রেখেছিল, যা সাধারণ মানুষের জন্য মিশতে দিত না, সাধারণ মানুষের সাথে কথা বলতে দিত না, যার কারণে সাধারণ মানুষ অনেক সময় ভুল বুঝেছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ সরাসরি দিদির কাছে আসতে পারছে এবং দিদির ভুল শুধরে যাচ্ছে। আর দিদিকে যারা ভুল বুঝতো তাদের নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে যে তৃণমূল কংগ্রেস কোনোদিন ভয় পায় না, আগের মতো মানুষের সঙ্গে থাকে, মানুষের কাছেই থাকে এবং মানুষের থেকেই তৈরি হওয়া। তো পুলিশ, ইডি, সিবিআই দিয়ে বিজেপি যতই ভয় দেখাক, তৃণমূল কংগ্রেস মানুষের কাছেই থাকবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের কোনায় কোনায় থাকবে। আসলে এটা বিজেপির পুরোটাই চক্রান্ত। ওরা এমনি জেতেনি, সবাই জানেন ভোটে কিভাবে চক্রান্ত করেছে। পুরোটাই ওরা একটা কি বলি, মানে ভোটটাই করেছে প্রহসন। সেই এসআইআর থেকে কেটে বাদ দিয়ে তারপরেও দেখলো জিততে পারবো না, 100টা আসন তুলে নিয়ে দিদিকে চেয়ার থেকে ঠেলে ফেলে দিয়ে বসে পড়েছে। এই তো বিজেপি, এটাই লুট, পুরো লুট করে, ভোট লুট করে জিতে নিয়ে মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে ঠেলে ফেলে দিয়ে চেয়ারে বসেছে, এটাই। আর সায়নী ঘোষ, ওরা এখন সিবিআইডির ভয় পাচ্ছে, সিবিআইডির ভয় পেয়ে দেখানো হচ্ছে বিজেপি থেকে এবং আলাদা ঘর করে দিয়েছে। নিজেদের নিচ্ছে না, কথা দিয়েছে নেবো না, তাই আলাদা আর একটা ঘর করে রেখেছে, ওই ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তাদের আর সিবিআইডির ভয় নেই, পরিষ্কার হয়ে গেছে। তো এরা ধান্দাবাজ, এরা দেখছে আমি এখন বেঁচে আছি। রাজনৈতিক জীবনে এদের শেষ দাদা, 100% শেষ। মমতা ব্যানার্জির সঙ্গে নেই মানে এদের জীবন, রাজনৈতিক জীবন 100% ক্ষমতা শেষ। দিদি ফিরে আসবে যদি ভোট হয়, ভোট যদি করতে দেয়, ঠিকঠাক করে ভোট হয়, তাহলে মমতা ব্যানার্জি আর 2 বছরের মধ্যে আবার ব্যাক করে যাবে, সময়ময় ব্যাক করে যাবে। এরা ভোট করতে দেবে বলে আশা করি না, কারণ যেভাবে পুলিশ ব্যবহার করছে, যেভাবে কেন্দ্রীয় ক্ষমতা ব্যবহার করছে, তাতে এরা ভোট করতে দেবে কিনা আমাদের খুব সন্দেহ আছে। ভোট করতে দিলে মমতা ব্যানার্জি 2 বছরের মধ্যে ক্ষমতায় ফিরে যাবে। 2029-এ বিজেপি হেরে যেতে পারে, আপনার মোদি উল্টে যাবে, এটা শিওর 100% আমরা ভোট হলে। সরকার কি বলে জানেন? বলেছিল কারেন্টের বিল কমিয়ে দেবো, এই ফোনের বিল কমিয়ে দেবো, এখনো কিছু কমাতে পারে না। আর পাবলিকরা
300-400 টাকা রোজে কাজ করে তাদের সংসার চলে গেল। শুধু সরকারি মাইনে বাড়িয়ে যাচ্ছে, ওদেরকে কমিয়ে যদি 4 জনকে কাজে ঢোকাতো 4 ঘন্টা করে, তাদের খুব ভালো হতো। দিদি ভেবেছিল ওইটাই ওরা জিতবে, আশা করেছিল। দাদা দিদি মোদি 100% পার্থক্য, বিজেপি তৃণমূল 100% পার্থক্য। ওটা পুরো কর্পোরেট দল, এটা মাটি মানুষের দল, মানুষের দল। কর্পোরেট দল কোনোদিন গরিব মানুষের কথা চিন্তা করবে না। আমরা গরিব মানুষ এম করবো বলেছিল। দাঁড়ান। কর্পোরেট মানুষের কথা চিন্তা করবে বিজেপি, তারা গরিব মানুষের কথা চিন্তা করবে না। তারা ক্ষমতায় এসে বুলডোজার দিয়ে শুরু করেছে, গরিব মানুষকে মেরে ভাগিয়ে দেবে। দিদি গরিব মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতো, করে। হেরে যাবে যদি না কম হয়। দিদি আমাদের बोल रहा है आज दीदी आज मीटिंग कर आज साबित कर दिया दीदी कि दीदी का साथ पब्लिक है, मोदी का साथ पब्लिक नहीं। मोदी चोरी करके जीता था। अगर दीदी पब्लिक हराता तो आज इतना पब्लिक आता नहीं दीदी का साथ। लूट किया, वोट को चोरी किया, इसलिए वो डर रहा था हर जगह मीटिंग कराने में। छोटा जगह दिया, आदमी अपने आप को चाप दिया, अपने आप को तकलीफ दिया, लेकिन सब दीदी का साथ आया, शामिल हुआ, दिया। ये मोदी को और शुभेंदु अधिकारी को एक तो ये समझ में आना चाहिए कि आप वोट चोरी किया, अब पब्लिक को पता चल गया कि आप वोट चोरी किया था। पुलिस लोग को भी पता चल गया कि अगर शुभेंदु वोट जीतता, पब्लिक अपना दिल से वोट देता, तो आज इतना पब्लिक यहाँ नहीं आता। इतना पब्लिक वहाँ 4 तो चिंदी चोर बैठा हुआ, वो लोग दीदी का बदन का कैंसर था। जितना किया MP MLA सब। और सोनाली घोष तो बोलती थी हम दीदी का छाया में चलेंगे, और अभी का शुभेंदु का गोदी में सोएगी। अभी शुभेंदु का गोदी में सोने का, दीदी का छाया का था। हवाई चोटी और चप्पल ये साड़ी सादा पहन के चलेंगे। अभी क्या पहनेगी? अभी शुभेंदु का साथ चड्डी पहन के घूरेगी, कि पैंट शर्ट पहन के घूरेगी। जय बांग्ला। बेशरम बेहाई। वो नेता है, पब्लिक का नाक का नेता है। वो नेता नहीं है, नेता है। उसको डूब कर मर जाना चाहिए बेशरम को, अगर कहीं पर भी शर्म है तो। जितना दीदी का साथ घूरिस करिस, हम दीदी का छाया और दीदी का पैर का छाव बन गई है। छाया ते कहाँ से बन पाएगी बेशरम? तेको बनने का है छाया, बन पाएगी ते छाया? ते तो रुपया कमाने नहीं उतरी थी, तेरा तो निकला इतना रुपया। 2 करोड़ का इतना रुपया निकला ही तो हिसाब नहीं देने गए, बीजेपी का मशीन में चली गए, और मशीन निर्मा में धुला गई, धुला के सफा होकर निकल गई। देखो हमको खा दिया, अब जितना करेगा खमाता उतने आएगी। आस बुझो देखे जा दीदी रे खमाता, आस बुझो देखे जा दीदी रे खमाता।